নীতি নির্ধারণী তর্কের ঊর্ধ্বে উঠে এখন মার্কিন মুলুকে আলোচনার তুঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানসিক সুস্থতা। নিজের দলের সমর্থকদের মধ্যেও দানা বাঁধছে সংশয়। হোয়াইট হাউসের মসনদ কি তবে বয়সের ভারে নড়বড়ে? এটি কি নিছকই স্মৃতিবিভ্রম নাকি ক্লান্তি? কি ঘটছে বিশ্বের ক্ষমতাধর এই নেতার সাথে? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। মার্কিন রাজনীতির মঞ্চে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার তার কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং বয়স ও মানসিক সক্ষমতা নিয়ে খোদ মার্কিন নাগরিকদের মনে দানা বাঁধছে নতুন প্রশ্ন। 2024 সালের নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার মাত্র 1 বছরের মাথায় এসে ডোনাল্ড ট্রাম্পকে এখন নিজের ব্যক্তিগত তীক্ষ্ণতা প্রমাণের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। সাম্প্রতিক বিভিন্ন জনমত জরিপ এবং জনসম্মুখে তার কিছু অসংলগ্ন আচরণ এই বিতর্কের পালে নতুন করে হাওয়া দিয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের পর থেকেই এই উদ্বেগ আরও জোরালো হয়েছে। রয়টার্স ও ইপসোস পরিচালিত সাম্প্রতিক এক যৌথ জরিপে দেখা গেছে, অংশ নেওয়া 61% মার্কিনী মনে করেন বয়সের কারণে ট্রাম্প আগের তুলনায় অনেক বেশি খামখেয়ালি আচরণ করছেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। বিস্ময়কর বিষয় হলো, খোদ রিপাবলিকান পার্টির ভেতরেও এই সংশয়ের ছায়া দীর্ঘ হচ্ছে। প্রায় 30% দলীয় সমর্থকও মনে করেন ট্রাম্পের আচরণে বার্ধক্যের ছাপ স্পষ্ট। পরিসংখ্যান বলছে, গত বছরে 54% মানুষ বিশ্বাস করতেন ট্রাম্প জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় যথেষ্ট তীক্ষ্ণ, তবে বর্তমানে সেই আস্থার হার নেমে এসেছে মাত্র 45%। একই ধরনের প্রতিচ্ছবি উঠে এসেছে সিএনএন ও ওয়াশিংটন পোস্টের জরিপেও। ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী 56% উত্তরদাতা মনে করেন কার্যকরভাবে দেশ পরিচালনার মতো মানসিক সক্ষমতা বর্তমান প্রেসিডেন্টের নেই। এছাড়া 51% মানুষ তার শারীরিক সক্ষমতা নিয়েও এখন সন্দিহান। যদিও বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সময় অনাস্থার হার ছিল 60%-এর বেশি, সেই তুলনায় ট্রাম্প কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকলেও তার বিরুদ্ধে এই নেতিবাচক প্রবণতা হোয়াইট হাউসের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা। ট্রাম্প অবশ্য বরাবরই নিজের বুদ্ধিবৃত্তিক সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী। বিভিন্ন সমাবেশে তিনি দাবি করেন তিনি কগনিটিভ টেস্ট বা মানসিক সক্ষমতা পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন এবং দীর্ঘ সময় ধরে বক্তব্য দিতে সক্ষম। কিন্তু সমালোচকরা বলছেন ভিন্ন কথা। আইসল্যান্ড ও গ্রিনল্যান্ডের নাম গুলিয়ে ফেলা, বক্তব্যের মাঝপথে তাল হারানো কিংবা সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষার পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশে বিলম্ব, এসব ঘটনা সাধারণ মানুষের নজর এড়াচ্ছে না। পিও রিসার্চ সেন্টারের তথ্য মতে ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে খুবই আত্মবিশ্বাসী এমন মানুষের হার 1 বছরে 39% থেকে কমে 32% নেমে এসেছে। পরিস্থিতি এখন এমন এক বাস্তবতার সামনে এনেছে, যেখানে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে ঠিক সেই ধরনের সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে, যেগুলোর সম্মুখীন কয়েক বছর আগে বাইডেন হয়েছিলেন। সাদিয়া সিদ্দিকা,